জমিয়তে উলামা ইসলাম সিলেটে দক্ষিণ ফেব্রুয়ারি পাড়াগঞ্জের শ্রদ্ধেয় দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আজকের সবার সভাপতি সঞ্চালক বদরুল ভাই এবং উপস্থিত উলামা একরাম সাংবাদিক ভাইরা বিএনপি নেতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকে জমিয়তের সাথে আমার কিন্তু অতীত একটা সম্পর্ক রয়েছে। লন্ডনের প্রত্যেকটা অনুষ্ঠান জমিয়তের আমি প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি এবং আমাদের মুফতি শাসকে তারপরে করোনার সুরে আমরা একসাথেই আমাদের সাথে খুব ভালো বন্ধুত্ব। আরেকটা বিষয় বলতে চাই যে আজকে আমার বড় মেয়ে একটা, তার হাজব্যান্ড সেও আলী, আমি একটা আলিমের কাছে নিয়ে আলিমদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক রয়েছে। আমার নানাও একটা আলিম ছিল, তো অবভিয়াসলি আমি 100% আমি আলিম উলামাদের পক্ষে এবং সুন্নি মুসলমানের পক্ষে। এবং আজকে এরা আমার দল, এরা আমাদের চেয়ারম্যান সভাপতি, যে আমি বলবো সবসময় ওই কোনো ধরনের ইউনাইটেডলি বসলে তখন ওই জায়গায় আমাকে অনেক সময় পাঠান। আজকে আপনারা তো ভালো করে জানেন যে এই দেশের বিরুদ্ধে একটা কঠিন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকারীরা এই দেশের অতীত শত্রু ছিল, তেমনও এই ষড়যন্ত্রকারীরা এই দেশের শত্রু, শুধু দেশের শত্রু না, এরা সত্যিকার মুসলমানের শত্রু। কারণ এদের আচার আচরণ আজকে দেখেন, কোনো আলিমুল আমার আজ পর্যন্ত আমি শুনি নেই জায়গা জমি দখল করতে, টার্মিনাল দখল করতে এবং বিভিন্নভাবে সন্ত্রাসী এই গোষ্ঠী, তারা সেই সন্ত্রাসীদের কায়দায় তারা ভবিষ্যৎ এই দেশকে তারা অন্যদিকে তারা নিয়ে যাচ্ছে। এদেশে বিশেষ করে নেইবারিং কান্ট্রি গত 15 বছর এই সিস্টেমকে তারা প্রমোট করেছে। এবার তারা পিটি মিশন এই প্রস্তুতিটাকে তারা হাতে নিয়েছে। এই জন্য আমাদের সবাই সতর্ক সই আমরা আপনি সব করেছেন যে আমাদের জোটের নেতৃবৃন্দকে সাথে করে নিয়ে আমরা খুব কঠিন ইস্পাত প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ চলতে হবে। এবং বিএনপি তো অফকোর্স বলেছেন যে আমাদের 31 দফা রাষ্ট্র মেরামত এবং সংস্কার, এর মধ্যে প্রত্যেকটা ইস্যু তারা অ্যাড্রেস করেছে, কৃষকের, শ্রমিকের এবং প্রত্যেকটা মানুষের নিশ্চিত ফিউচার তো অফকোর্স আল্লাহ আছে। তারপরে আমরা সবাই মিলি, আমি বেশি বক্তব্য দিব না সারাদিন। আমি প্রথম অ্যাপোলজি আপনাদের কাছে যে আমরা একটু একটা জায়গায় দুইটা মানুষ খুব সিরিয়াস অসুস্থ, একজন হার্ট অ্যাটাক করেছে আমাদের, তাকে দেখতে গেলাম। তারপরে আসার সময় আরেকজন আমাদের, এটা 3 দিন আগে খুব ভালো অবস্থা, এবং 3 দিন পরে উনি হসপিটালে, একজন আমাদের ছিলাম ইউনিয়ন বিএনপি প্রেসিডেন্ট, ওনার একটা অপারেশন হয়েছে। এই জন্য রাস্তায় ট্রাফিক বিখ্যাত দেরি হয়েছে। আজকে আপনাদের সাহায্য চাই, কারণ তাদের শেষ দক্ষিণ ফেব্রুয়ারি পাড়াগঞ্জ জমিয়তে উলামা ইসলাম আমাদের যুগের যারা
আপনাদের বিশেষ করে আপনাদের কথা গ্রামের মানুষ বা যারা ভোটার আছে তারা কিন্তু আপনাদের প্রতি অনেক সময় থাকছে। এমন পর্যন্ত আমাদের দেশে মানুষের আলিপুর আমাদেরকে এখনো সম্মান করে এবং জমিয়তের ট্র্যাক রেকর্ড ভালো আছে। কারণ অন্যান্য যারা ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দল এদের চেয়ে 2 লক্ষ গুণ বেশি জমিয়ত সেখানে। আমি মনে করি আপনারা যদি এই যে দানের শীষের পক্ষে যদি মানুষকে বিভিন্নভাবে আপনারা একটি মানুষকে বলেন, তাইলে মানে একটা গ্রামে যদি আপনাদের একজন হুজুর যদি একটা গ্রামে মুরব্বীদেরকে দিয়ে বসেন, যুবকদেরকে দিয়ে বসেন, এইটা তারা আপনাদের কথায় আমাদেরকে সহযোগিতা করবে। কারণ এটা আমার একটা সেখানে একটা অ্যাসেসমেন্ট করা যে আপনাদের আমরা আশা করি যে যেহেতু আমরা একটা পার্ট অফ ফ্যামিলি, আজকে সারা বাংলাদেশে আমরা বিশ্বাস করি বিএনপি সরকার গঠন করুন। এই যে এলাকায় গত 15-16 বছর একটা ফুটাও আমার মনে হয় না যেভাবে আমরা আশা করছিলাম মানুষের উন্নয়ন, রাস্তাঘাট, তারপরে ধরেন মসজিদ, মাদ্রাসা, সংস্কার, স্কুল। এই যে আমি কয়েকটা স্কুলে গত 15-16 বছর যেমন নবরত্ন উচ্চ বিদ্যালয় কলেজ, এটার আমি একজন প্রতিষ্ঠাতার সদস্য থাকতাম। তারা গত 16 বছর তাদেরকে একটা সহযোগিতা করে সরকার। এইবার আমি মোটামুটি সচিব একজনকে দিয়ে গেছি, তারা 4.5 কোটি টাকা অনুদান দিয়েছে। বা এইভাবে আর কয়েকটা স্কুল এবং কলেজে মোটামুটি আমি কিছু কাজ করেছি। আগামীতে আমরা এই এলাকায় আপনাদের পরামর্শ নিয়ে এবং ইনশাআল্লাহ আমরা সরকার, বিএনপি এবং আপনারা আমরা মিলে সরকার গঠন করলে এই দেশের উন্নতির জন্য। এবং তারেক রহমান একটা কথা বলেছেন দেশ থেকে আসার পরে প্রথমে, বাংলাদেশের আগামীতে বাংলাদেশের স্পেশালি এই দেশের আয় কিছুটা হলে পরিবর্তন হবে, কোরআন সুন্নাহ মোতাবেক কিছুটা এই দেশের ভবিষ্যৎ এই ডাইরেকশনে দেশ যাবে। এবং এটা তারেক রহমান নিজে একটা বক্তব্য, সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, এটাকে জোর দিয়ে পারমানেন্ট সলিউশন এই দেশে। তো এই জন্য আপনাদের এবং আমাদের এই যে অ্যালায়েন্স যেটা হয়েছে, আমরা আশা করছি ইনশাআল্লাহ এটা আমরা অনেক দূর আমরা যাব এই দেশকে এবং আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি। কারণ দক্ষিণগুলো ফেসবুক বারাগঞ্জ আপনাদের ভোটে বা আপনাদের সহযোগিতায় আমি যদি পার্লামেন্টে যদি যাই ইনশাআল্লাহ, অন্তত আমার তো রিটায়ার্ড হয়ে গেছে, আমি আসার কারণ একটা ম্যাডাম খালেদা জিয়া মরহুমা, উনি যখন লন্ডনে চিকিৎসার জন্য গেলেন, চিকিৎসা শেষে কাতারে ইয়ারে বলেছে আপনার জানেন আসছেন, উনি আমাকে ওনার সাথে নিয়ে আসছেন এবং আমার ওয়াইফও আমরা একসাথে আসছি। এখন উনি দেশে আসার পরে বলতেন যে আপনি দেশে থেকে দেশের মানুষের সেবা করেন, আর লন্ডন যাওয়ার দরকার নেই। আমি ওনাকে কথা দিয়েছি এবং ঠিক আপনার গত আপনার এই ডিসেম্বর আমি 16 তারিখে লন্ডনে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, ব্রিটিশ পাসপোর্ট এবং সিটিজেনশিপ আমি পারমানেন্টলি জমা দিয়ে চলে আসছি বাংলাদেশে। আমি যতদিন থাকবো এই দেশে থাকবো এবং এই দেশেই আমার যা যা করার দরকার, যেহেতু আমি নেত্রীকে কথা দিয়েছি। এখন দল আমাকে আপনারা জানেন যে দানের শীষ প্রতীক বিএনপি, তারেক রহমান আমাদের চেয়ারম্যান এবং আমি চেয়ারম্যানের উপদেষ্টা। তো আমরা আশা করি যে ওনারা যে আমাকে বিশ্বাস করে যে সম্মানিত করেছে, আমি চাই আপনাদের সাহিত্য আগে
আপনারা আমাকে এগারোবাদে সাহায্য করবেন, আমাকে যে কোনো সময় পরামর্শ দিবেন এবং আপনাদের পরামর্শে ইনশাআল্লাহ আমরা একসাথে এই নির্বাচনটা করতে চাই এবং যাতে অন্তত সাফল্য আমরা অর্জন করতে চাই। আপনাদের দোয়া, বিশেষ করে আপনারা নামাজের সময় আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। ধন্যবাদ। মহান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।